দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জন্য বেশ কিছু খুশির সংবাদ সম্পর্কে জানব। পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের জন্য সবথেকে বড় খুশির সংবাদ হচ্ছে বাংলাদেশ চীন থেকে 16টি আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের ডিল ফাইনাল করেছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে চীনের তৈরি যুদ্ধবিমানগুলো আমরা হাতে পাবো। এছাড়া বাংলাদেশ চীনের কাছ থেকে বেশ কয়েকটি আধুনিক সাবমেরিন অর্ডার দিবে, যেগুলো আমরা হয়তো কয়েকদিনের ভিতরে ডেলিভারি পাবো। এছাড়াও একটি খুশির সংবাদ হচ্ছে বাংলাদেশ কালকে বেশ কয়েকটি আধুনিক অস্ত্রের ডেলিভারি পেয়েছে। একই সাথে বাংলাদেশ এবার অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করতে চলেছে। প্রায় 8টির মতো অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী, যেটা বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নিজেই বলেছে, যার কারণে বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হতে চলেছে। আর এই সব দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারত কোনোভাবেই বাংলাদেশকে আটকাতে পারছে না, তারা কোনোভাবেই বাংলাদেশকে তাদের হাতের মুঠে আনতে পারছে না। বাংলাদেশ নিজ গতিতে এগিয়ে চলছে। ক্রয় করা হচ্ছে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র। এছাড়াও নির্দেশে মিসাইল তৈরির প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের গাজীপুরে মিসাইল কারখানা তৈরি হতে যাচ্ছে, যেটা হয়ে গেলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র, যেটা ভারত কখনোই কল্পনা করতে পারবে না। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন বাংলাদেশ চীন থেকে 16টির মতো আধুনিক যুদ্ধবিমান ক্রয় করেছে। আর এই আধুনিক যুদ্ধবিমানগুলো হচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনী ও চীনা বিমান বাহিনী এই যুদ্ধবিমানটি অপারেট করছে। এই আধুনিক যুদ্ধবিমানকে রাফায়েল যুদ্ধবিমানের সমকক্ষ হিসেবে ধারণা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে এই যুদ্ধ বিমানটি ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল যুদ্ধবিমানের চেয়েও অনেক এগিয়ে রয়েছে। এমনকি এটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। এই আধুনিক যুদ্ধবিমানটি শব্দের গতির থেকেও দ্রুত গতিতে ছুটতে পারে। আর এটির সবথেকে ভালো সুবিধা হচ্ছে এটি শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে। অর্থাৎ এই যুদ্ধবিমানটি ভারতের রাডারকে ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। এবং এই যুদ্ধবিমানের রেঞ্জও অনেক বেশি। এই যুদ্ধবিমানের রেঞ্জ প্রায় 1850 কিলোমিটার। অর্থাৎ এটি আকাশে একবার উড়লে ভারতের মুম্বাই শহরে আক্রমণ করে আবার ফিরে আসতে সক্ষম। এই যুদ্ধবিমানকে বিপুল পরিমাণে বোমা বহন করতেছে। এটি প্রায় 18,050 কেজি বোমা বহন করতে সক্ষম, অর্থাৎ 18 টন বোমা বহন করতে পারবে এই যুদ্ধবিমানটি। এই যুদ্ধবিমানের গতি এতটাই বেশি যে এবং এই যুদ্ধবিমানটি এতটাই বোমা বহন করতে পারে যে এটি দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে ভারতের কলকাতাকে উড়িয়ে দেওয়া সম্ভব। আর এটি নিয়ে পুরো চিন্তার মুখে পড়ে গিয়েছে ভারতীয় মিডিয়া। ভারতের মিডিয়াগুলো কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ চীনের কাছ থেকে আধুনিক যুদ্ধবিমান ক্রয় করছে। যুদ্ধবিমান ক্রয় করা ছাড়াও আরেকটু সুখবর হচ্ছে বাংলাদেশ এবার আধুনিক সাবমেরিন ক্রয় করতে চলেছে। বাংলাদেশের 12টি সাবমেরিন ক্রয় করার পরিকল্পনা রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন বাংলাদেশ নৌবাহিনী মাত্র 2টি সাবমেরিন ব্যবহার করে থাকে। আর এই 2টি সাবমেরিন হচ্ছে মিডল ক্লাস সাবমেরিন। আর এই সাবমেরিনগুলো অনেক পুরনো। আর এই সাবমেরিনগুলোকে আপডেট করার জন্য বাংলাদেশ এবার চীনের কাছ থেকে 12টি সাবমেরিন অর্ডার করেছে। আপনারা হয়তো এটাও জানেন যে শেখ হাসিনার নামে একটি সাবমেরিন বেস রয়েছে বাংলাদেশের চট্টগ্রামে এই সাবমেরিন বেসটি অবস্থিত। এখানে প্রায় 6টির মতো সাবমেরিন রাখার ফ্যাসিলিটিস রয়েছে। এমনকি সাবমেরিন ঘাঁটিকে যদি আরেকটু বড় করা যায় অথবা নতুন করে যদি আরেকটি সাবমেরিন ঘাঁটি তৈরি করা যায়, তাহলে সেখানেও সাবমেরিন রাখা যাবে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে যদি 12টি সাবমেরিন চলে আসে, তাহলে তারা বঙ্গোপসাগরে রাজত্ব করতে পারবে। এমনকি ভারতের নৌবাহিনী যে কোনো সমরাস্ত্র নিমিষে ধ্বংস করে দিতে পারবে বাংলাদেশ নৌবাহিনী। তো বন্ধুরা, বাংলাদেশ যদি চীনের কাছ থেকে 16টি যুদ্ধবিমান ও 12টি সাবমেরিন ক্রয় করে, তাহলে সেটা বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর জন্য কেমন হবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।